আর মুখস্থ নয়, এখনই কাম ব্যাক হওয়ার সময়, এখনই উঠে দাঁড়ানোর সময়। তোমরা অনেকেই আছো যে যারা ফিজিক্সে যে এক একটা যে সংজ্ঞাগুলো দেওয়া হয় তোমরা অনেকে মুখস্থ করে থাকো। দেখো কিছু কিছু সংজ্ঞা মুখস্থ করতে হয়, ঠিক আবার কিছু কিছু সংজ্ঞা আছে যেগুলো ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়ে মুখস্থ মতো করে নিতে হয়। তো আজকে তোমাদেরকে শেখাবো যে কিভাবে সংজ্ঞাগুলো মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়। দেখো কোনো কিছুর সংজ্ঞা হোক, ফিজিক্সে বিশেষ করে, যে এই সংজ্ঞাগুলো না মুখস্থ করতে হয় না। বিশেষ করে ম্যাথামেটিক্যাল ফর্ম মনে রাখলে সংজ্ঞা অটোমেটিক্যালি লেখা যায়। তোমরা মুখস্থ করে যাও পরীক্ষা হলে, যে ভুলে যাও, কিন্তু আজ থেকে এই ট্রিকটা ফলো করো, দেখবে কখনোই আর সংজ্ঞা ভুলবে না। তো দেখো এখন হচ্ছে তোমাদেরকে শেখাচ্ছি যে রোধাঙ্ক কাকে বলে। এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা অনেকে লিখবে যে ছিল কি একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদ, তারপরে কিছু একটা ছিল মনে পড়ছে না। ঠিক এই ধরনের যে হচ্ছে মাইন্ড তখন কাজ করবে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তো সিম্পলি একটা ফর্ম আছে যে আমরা জানি যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে এই পরিবাহীটার রোধ এবং রোটা হচ্ছে এই পরিবাহীটার রোধাঙ্ক এবং এল দেখো এই পরিবাহীটার কি দৈর্ঘ্য এবং এ হচ্ছে এই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো সিম্পলি আমরা হচ্ছে সাইড চেঞ্জ করবো। এখান থেকে দেখা যায় যে যে কোনো ফিজিক্সের সংজ্ঞা যে কোনো দিতে হলে সব কিছুকে এক ধরে নিতে হয়। যেমন এই দৈর্ঘ্যটা কত ধরলাম, ধরি যে এল হচ্ছে এক ধরলাম, সাপোজ আমরা ধরলাম এটাকে এক যদি ধরি তাহলে আরটাকে কি পাবো, আর ইকুয়ালস টু রো পাবো। যদি এলটাকে এক ধরি, এটাকে এক ধরি, তাহলে আর ইকুয়ালস টু কি পাবো, রো পাবো। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটাকে উপস্থাপন করবো। তাহলে কি বলতে পারি, একক দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যটা কত এক, তার মানে একক দৈর্ঘ্য এবং এ কত এক মানে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধটাকে কি বলবো, রোধাঙ্ক বলবো, ব্যাস হয়ে গেল। আর অত যোগ জ্ঞানের কিছু প্রয়োজন নেই। এল এক, এ এক, তো আর সমান রো, তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর রোধটাই কি, রোধাঙ্ক।